নভেম্বর মাস শীত পড়তে না পড়তেই আমাদের কাছে এই প্রিয় ঋতুটা এত জিনিসপত্র নিয়ে এসে হাজির হয় আর উপহার দেয়, এত মজার মজার খাবার উপকরণ, সেগুলো দেখে না সত্যি মনটা ভালো হয়ে যায়। মনে হয় যেন এটা রান্না করে বাড়ির মানুষদের খাওয়াই, ওটা রান্না করে খাওয়াই। আর তার সাথে যদি থাকে সেটা খুব হেলদি একটা রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। চলো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই রান্নার রেসিপিটি। এটা হচ্ছে সরপুঁটি মাছ। আর যেহেতু শীতকাল, সরপুঁটি মাছের পেটে কিন্তু প্রচুর তেল আজকে আমি পেলাম। মাছ বাজার থেকে কেটেই আনা হয়েছিল, আমি খালি একটু গাটা চিড়ে নিয়েছি যাতে হলুদ লবণ বা মশলা সুন্দরভাবে এর মধ্যে প্রবেশ করে। দিয়ে দিলাম মাছ ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর হলুদ লবণ মাখিয়ে সর্ষের তেল কড়াইতে ভালো মতো গরম হয়ে ওঠার পর এপিট ওপিট মাছকে ভেজে নিচ্ছি। আর দেখো, যেই না গরম তেলে দিয়েছি মাছটা, সাথে সাথেই কিন্তু টাটকা মাছের ওই চিড়েছি যে জায়গায়, সেখান দিয়েও একটু একটু রক্ত বেরোতে শুরু করেছে। এতেই বুঝতে পারবে যে মাছটা পুরোপুরি টাটকা ছিল, জ্যান্ত ছিল। মাছকে হালকা এপিট ওপিট ভেজে তুলে রেখে ওই সামান্য একটু তেলেই কিন্তু কালো জিরে আর একটা ছোট পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম। আজকের রান্নাটা একটু অন্যরকম। প্রথমেই দেখলে সর্ষেটাকে সাদা, কালো এবং লঙ্কা হলুদ দিয়ে বেটে নিয়েছি। সেই সর্ষেটাকে একটু ছেঁকে এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর তার মধ্যে ভালো মতন ফুটে ওঠার পর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ কয়েকটা। এখন বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই টাটকা টাটকা মাছ যদি এরকম ধরনের তেল ঝাল করো বা সর্ষে বাটার ঝাল বলো বা ঝালদা বলো, এটা করে নাও, তাহলে যে কি অমৃত হয় খেতে। আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে। আর শেষে তো ধনেপাতা শীতকালের সমস্ত রান্নায় দারুণ চলে। কি ঠিক আমি তোমাদের মনের কথা বললাম কি না? আমার রান্না কমপ্লিট। খুব সহজ সরল পদ্ধতিতে এইভাবে যে কোনো টাটকা মাছ রান্না করে খেতে পারো সর্ষের ঝোল। সাধারণত কিন্তু আমি পেঁয়াজ সর্ষে বাটায় দেই না, কোনো কোনো মাছের ক্ষেত্রে এটা খাটে, সব মাছের জন্য নয়। আজকের এই বিশেষ মাছটি এইভাবে রান্না করলাম। তোমরাও একদিন বাড়িতে চাইলে এইভাবে টাটকা মাছ রান্না করে খেয়ে আমায় কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করছি, ফিরবো নতুন রান্নার রেসিপি নিয়ে।